ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে দেশের ভোটের রাজনীতির সমীকরণ। একদিকে পতিত আওয়ামী লীগ শক্তি হারিয়ে দিশেহারা, অন্যদিকে ফাঁকা জায়গা পূরণে হিমশিম খাচ্ছে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য, তাদের ভোট কোন দিকে যাবে তা নিয়ে চলছে গভীর হিসাব নিকাশ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ৩৯.১% ভোটার বিএনপিকে সবচেয়ে যোগ্য দল হিসেবে ভাবছেন। দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী। ২৮.১% ভোটার তাদের ক্ষমতায় দেখতে চান। আওয়ামী লীগ নেমে এসেছে তৃতীয় স্থানে, তাদের ভোট ১৭.৭%। জরিপ বলছে শহরের চাইতে গ্রামের ভোটারদের মধ্যে এই প্রবণতা আরও স্পষ্ট। দেশজুড়ে যখন এই হিসাব, তখন এক বিভাগে ভোটের মাঠে বিশাল অবস্থান তৈরি করেছে জামাত। রংপুরে জামাতের অবস্থান সবচেয়ে মজবুত, এমনকি এক্ষেত্রে তারা বিএনপিকেও ছাড়িয়ে গেছে। জরিপ অনুযায়ী এই বিভাগে জামাতের ভোট ৪৩.৪%, যা বিএনপির থেকে প্রায় ৭% বেশি। বিএনপির ভোট ৩৬.৭%। একসময় রংপুর বিভাগ পরিচিত ছিল জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত তাদের অধিকাংশ আসন ছিল রংপুরে। পরে বিএনপি ও আওয়ামী লীগের সক্রিয়তায় তাদের প্রভাব কমেছে। আওয়ামী লীগের পতনের পরপরই রংপুরে তৎপর হয় জামাত। শুধু বিবৃতি নয়, একাধিক জনসভা, পথসভা এবং তৃণমূল পর্যায়ে ভোটের প্রস্তুতি সবই পরিকল্পিতভাবে চালিয়েছে দলটি। গত এক বছরে কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান একাধিকবার এই বিভাগে এসেছেন, করেছেন জনসভা, দিয়েছেন পরিবর্তনের বার্তা। ইতোমধ্যে রংপুরের ৩৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত। রংপুর ১, ২, ৪, ৫, গাইবান্ধা ১, ২, ৩, কুড়িগ্রাম ১, ৪ এগুলোতে তাদের অবস্থান বেশ ভালো। তাছাড়া নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর মিলে প্রায় ১৭টি আসনে জেতার ব্যাপারে আশাবাদী জামাত নেতারা। এ লক্ষ্যে কর্মসূচি জোরদার করেছে তারা, করছে উঠান বৈঠক, কর্মী সম্মেলন, ভোটার তালিকা প্রস্তুতির মতো নানা কার্যক্রম। জাতীয় পার্টির সাংগঠনিক দুর্বলতা, বিএনপির স্থবিরতা আর আওয়ামী লীগের পতনের পর জামাত রংপুরে পরিণত হয়েছে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক শক্তিতে। বিশ্লেষকরা বলছেন, রংপুর কিছুটা প্রান্তিক এলাকা হওয়ায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে ভোটের মাঠ দখল জামাতের জন্য সহজ হয়েছে। জামাতের জন্য রংপুরের এই উত্থান হতে পারে জাতীয় নির্বাচনের টার্নিং পয়েন্ট। জাওয়াদ আহমদ, সময়ের আলো।